আর এটা হচ্ছে চিকেন ওয়াফেল আছে, এটা হচ্ছে পুরোটাই একদম আমাদের নিউ টাউনে বসেছে মেলা, দেখতে যাবো আমি। ও খেয়ে নেবে, ও খেয়ে নেবে, তুই দেখ অবস্থা দেখ। এটা হচ্ছে রুফটপ অ্যাম্বিয়েন্সটা। আমার ছোট্ট বাবাকে নিয়ে আসছে, ওই শিবুই। তো আজকে হচ্ছে 3 আগস্ট, নতুন একটা জার্নি শুরু করলাম, নতুন একটা জার্নি। মনে হয় আমরা বলছি মানে কোথায় না কোথায় যাচ্ছি, কোথাও যাচ্ছি না, একটা ক্যাফেতে খেতে যাচ্ছি দুজনে মিলে 3 জনে মিলে, ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের প্ল্যান। আজ রোববার আছে, ছুটি আছে। তো সময় এখন বিকেল 5:10। ইচ্ছা আছে ক্যাফেতে যাওয়া, কিন্তু কোন ক্যাফে সেটা আমি এখনো জানি না, কারণ অনির্বাণ ডিসাইড করেছে, পুরোপুরি ওই ডিসাইড করেছে, ও নাকি বুকিং করেছে। গিয়ে দেখতে পাবো কোন ক্যাফেতে বুকিং করেছে। কিন্তু আমাদের বারাসাতের 11 নম্বর রেলগেটটা এখন জাস্ট ক্রস করছি। ভাগ্য ভালো যে এই সময়টা একটু ফাঁকায় ফাঁকায় পেয়ে গেছি, নাহলে খুব জ্যাম হয় এই জায়গাটা। এই লাস্ট 2 দিন ধরে দেখছি যে মেয়েকে নিয়ে যখনই বেরোই, আগে হচ্ছে মেয়ে হচ্ছে কোলে শুয়ে ঘুমাতো, তো ওই 2 দিন ধরে দেখছি কোলে বসে বসে বাইরের সিনারি দেখতে দেখতে ঘুমাচ্ছে। আর ঠিক ঘুমানোর সিনটা ঠিক আমার মতো, ঠোঁটটা মুখ করে বেরিয়ে যায়, এই দেখো। তো বিকেল গড়িয়ে অলমোস্ট এখন সন্ধ্যে হয়ে গেল, 6টাও বাজে। আর আমি যে ক্যাফেটাতে যাচ্ছি সেটা নাম হচ্ছে লা আর্টিসান ব্রিস্টো, যেটা আমাদের বারাসাত থেকে অলমোস্ট 56 মিনিটের রাস্তা। আমাদের কলকাতার ঐতিহ্য বিশ্ব বাংলা গেট, এখান থেকে আমরা ঠিক রাইট সাইড নিয়ে নেবো। এইটা হচ্ছে লা আর্টিসান ব্রিস্টো। আমরা এখন ঠিক অনেকটা এরকম নিচে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে সামনে রাস্তাটা পার্কিং এরিয়া আছে পুরো। তো আপাতত গাড়িটাকে আমি এখানে পার্কিং করে এখন যাচ্ছি হচ্ছে লা আর্টিসান বিস্ট্রো। এই হচ্ছে এখান দিয়ে এন্ট্রেন্স, 8 ফ্লোর। এইটা হচ্ছে পুরো বিল্ডিংটা, এটার 8 ফ্লোরে হচ্ছে আমাদের এই ক্যাফেটা। বাবা ফোন হাত দেয় না বাবা, সব ওই দেখ সামনেই মেলা হচ্ছে। হ্যাঁ এই তো এখানে এটা হচ্ছে এন্ট্রেন্স। টিং টং, এই খুলে গেছে। আর ইউ রেডি? এটা হচ্ছে রুফটপ অ্যাম্বিয়েন্সটা, বিউটিফুল লাগছে দেখ, দারুণ লাগছে। এটা হচ্ছে আমাদের ইনার হাউস রেস্টুরেন্টটা। আচ্ছা, এটা হচ্ছে লে আর্টিসান বিস্ট্রোর মেনু বুকটা। এখানে হট কফি হচ্ছে, ফ্ল্যাট হোয়াইট হচ্ছে 135। এখানে হট কফি, কোল্ড কফির সাথে সাথে স্মুদি শেক পেয়ে যাচ্ছ, টি আছে, ফ্লেভার্ড আইস টি আছে, এখানে রিফ্রেশার্স আছে অনেকগুলো, এখানে বিয়ারের অনেকগুলো ভেরিয়েশন আছে। অ্যাকচুয়ালি যেহেতু আমি এখানে মেয়েকে নিয়ে বউকে নিয়ে ড্রাইভ করবো, ওই জন্য আমি ঠিক বিয়ার বা অ্যালকোহল যেটাই হোক না কেন আমি খাচ্ছি না আজকে, তো ওই জন্য কফির দিকে ঝুঁকছি। তো পিজার এখানে বেশ কিছু ভেরিয়েশন আছে। তো পিয়ার ম্যাট্রেসেস ওয়াশরুম থেকে গেছে, এসি সেকশন থেকে বেরিয়ে একটু বাইরে এসেছি আমরা, বেশ ভালো লাগছে একদম। ক্যাফেটা সত্যি খুব সুন্দর, ইনফ্যাক্ট এটা যে অ্যাটমসফিয়ারটা আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাফে ল্যাটে, আর পিয়ামেটটা হচ্ছে ক্যাফে মোকা। এই লাইটটা হালকা ট্যাপ করলে এরকম চেঞ্জ হয় লাইটগুলো। না, তোমাকে কফি দেওয়া যাবে না। বাবা কিচ্ছু নেই এখানে, কিচ্ছু নেই, তাতেই হ্যাঁ, পুরো ক্রিমি একদম। পিজাটা অনেক বড়, প্যাকিং করে নিয়ে যেতে হবে। এই যে ঐশী, ছোট্ট ঐশী, হ্যাঁ ও খেয়ে নেবে, ও খেয়ে নেবে, তুই দেখ অবস্থা দেখ, ওর অবস্থা দেখ। আচ্ছা, এটা হচ্ছে ল্যাম্প পিজা, এটা হচ্ছে 8খানা থিন ক্রাস্ট আছে, এটার দাম হচ্ছে 545। আর এটা হচ্ছে চিকেন ওয়াফেল আছে, এটা হচ্ছে পুরোটাই একদম চিকেন ব্রেস্ট আছে, তার সঙ্গে এখানে হানি লেমন সস আর হচ্ছে মাস্টার্ড সস আছে। এটা হচ্ছে ওয়াফেল আছে, আর এখানে লেটুস আছে। এটা পুরো প্ল্যাটারটার দাম হচ্ছে 385। হ্যাঁ ওয়াফেল দিয়েছে এটা অ্যাকচুয়ালি। ঐশী বাবা খাবে, মুখে নেবে। হ্যাঁ, তো অনির্বাণ এখন এই চিকেনে এটা খেয়ে দেখে।
এক্সিলেন্ট টেস্ট ওদের, এটা সুইট সল্ট এখানে কম্বিনেশন আছে। এই যে এবার দুধটা খাচ্ছে একটু, এইটা হচ্ছে তোমার আসল খাবার, কোনো চা চিকেন ফিকেন কিচ্ছু নয়। জেনারেলি ওয়াফেল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, ঠিক কথা, সেরকম অত মিষ্টিও না আবার সল্টিও না। ঘুরে ফিরে চোখটা একদম ওখানে থাকতে থাকতে এই দিকে আসবে, মানে আমার দিকে চলে আসবে। হ্যাঁ, আজকের মুখটা একটু বিগড়ে আছে, খাওয়া দাওয়া ঠিকভাবে হয়নি। তো এখন আমি যেটা নিচ্ছি ল্যাম্প পিজা। ওরা এই ল্যাম্প গুলোকে না পুরো শ্রেডেড করে দিয়েছে একদম, আর উপরে একটু মেয়োনিজ দিয়েছে, আর এখানে পিস দিয়েছে মানে কড়াইশুঁটি। এই রেস্টুরেন্টের এই ক্যাফের যে চামচগুলো সেইগুলো মুখে দিচ্ছে, মানে চামচে কোনো খাবার দাবার কিছু নেই, দুটো চামচ খেতে খেতে ফেলে দিল, এরাও তুলে রেখে দিয়েছে সাইডে, এখন আরেকটা ধরেছে, সরালে কাটছে। এবার দেখো চামচ সরিয়ে দিল, এই দেখো হাতে কিছু একটা দরকার, মুখে কিছু একটা দরকার, কি বুঝছিস বল? কিছু করার নেই, যেরকম মুখে ওরকম ভাবে আমাদের চলতে হবে। আচ্ছা তোর এই ক্যাফেটা কেমন লাগছে? আমার এই ক্যাফেটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে। যদি আরেকটু ভালো হতো, কারণ আমার মেয়ে যদি একটু মানে সবকিছু টুকটাক থাকতো তাহলে একটু ভালো হতো। যাই হোক, এটা তো হয়ে থাকবে, এরকম 1-2 বছর চলবেই, কিন্তু ওভারঅল ক্যাফে আর ইভেন খাবার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। তো এই যে পুরো ফ্লোরটা দেখছো এখানে মেনলি কিন্তু এখানেই গরমকাল হোক বা শীতকাল হোক, এখানে চেয়ার টেবিল বেঁধে কিন্তু এখানেই মেন খাবারের জায়গাটা হয়। ভিতর শীতকালটা ভীষণ ভালো লাগবে এখানটা। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা পুরো একদম ওপেন টেরেস একদম, দেখতে সত্যি ভালো লাগে যখন ওই চেয়ার টেবিল গুলো সব পাতবে এখানে। তো ওই পিজাটা অর্ধেক খেয়ে হাফটা এখানে পুরো প্যাক করে নিয়েছি বাড়ির জন্য, আর মেয়ে এখন পুরো ঘুমিয়ে পড়েছে। তোর থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, লিফট তো ভালো না, কেউ পারবে না। কি অবস্থা, হঠাৎ ঢুকে যাচ্ছে দেখি অনির্বাণ বাইরে। আমি দেখি এখান থেকে যখন বেরিয়েছে খাইতে এরকম করছে, আর মেয়েটা লিফটে উঠে গেছে, আমার ভাগ্য সে লিফটে উঠিনি, মেয়েটাকে আমি মেয়েটাকে ছেড়ে দিলাম, ওই জন্য আমরা পাশে লিফটে উঠে করে নিচে এখন যাচ্ছি। আমরা জানি সম্পর্কটা কিরকম, ছেলেটি মেয়ের উপর রাগ করে সেই জায়গাটা ছেড়ে দিতে হয়। অনির্বাণ এগুলো এক্সপিরিয়েন্স হয়েছে, আমি অলরেডি এক্সপিরিয়েন্স, ওই জন্য কেউ যদি খাওয়া মেয়ে হাতে হয় না, সেই লোকটাকে এসছে আমাদের মাস দিয়ে মনে মেরে একদম। আচ্ছা এই বিল্ডিং এ আমাদের মেন ক্যাফেটা ছিল, ওখানে আমাদের গাড়ি পার্কিংটা আছে, আর এইদিকে হচ্ছে একটা বড় সড়ো একটা এসি টয়লেট আছে। এখানে বেরিয়ে এই দিকটায় হচ্ছে এখন মেনলি মেলাটা হচ্ছে। আমাদের দুত্তু পাপা উঠেছে, দুত্তু পাপা উঠেছে। ওদের বই করতে হবে। এখন হচ্ছে কেউ কিছু ওর সামনে নিলেই হলো, দেখো অনির্বাণের হাত থেকে টেনে নিচ্ছে। দেখো দেখো দেখো, ও সব ওর নেবে। এটা নাও, এটা নাও। আচ্ছা ওটা হচ্ছে অ্যাক্সিস মল, অ্যাক্সিস মলের অপোজিট ফুটে এখানে প্রচুর এখানে ফুড কার্ট আছে, এই দেখে নাও প্রচুর খাবার দাবার এই একটা জায়গায় পাওয়া যায়। এখানকার নিউ টাউনের এই যে অ্যাক্সিস মলের সামনে যে পরিবেশটা আছে না, একদম অন্যরকম, এত ইয়াং জেনারেশনদের ক্রাউড আছে। এই পাপা, পাপা গান দেখছে, পাপা গান দেখছে। এই যে আমাদের এখানে মেলাটা হচ্ছে, একটা গানই শুধু মনে পড়ছে, আমাদের নিউ টাউনে বসেছে মেলা, দেখতে যাবো আমি তুমি, টিং টিং টিং। এখানে তো বকুলতলা বলা যাবে না, বকুলতলা নিউ টাউনের মেলাটা। আরে ঠিক আছে, গাড়িতে মেলাতে যাওয়া যাবে না এখন, নিউ টাউনের মেলাতে যাওয়া যাবে না, বকুলতলাও যাওয়া যাবে না, শুধু এখন গাড়ি করে চলে যাবো বারাসাতে। ঠিক আছে না, চলো, ওর খিদেও পেয়েছে, এখন খাওয়া দাওয়া করবে এখন। এইটা হচ্ছে স্মার্ট ব্রিজ, এর নিচে এখানে পুরো হ্যান্ডিক্যাপ মেলা হচ্ছে। আমরা জাস্ট এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই ডান দিকে গেলেই হচ্ছে নভোটেল হোটেলটা, ওই দিকটাতে।
একটা কথা আমি সত্যি ভেবে বলছি এটাই, যে আমার এই মেয়েটাকে নিয়ে কিন্তু কোনো ঝামেলা নেই একদম। ও প্রচন্ড গাড়ি রাইড করতে ভালোবাসে, একটু তো কাঁদবেই। সেটা যদি আমরা কোঅপারেট না করতে পারি তাহলে ভাই কিসের বাবা মা হলাম? হ্যাঁ, তো সত্যি কথা বলছি, ও যত জার্নি করেছে, আমরা মন্দারমণি চলে গেছিলাম, এত সুন্দর ভাবে ছিল গাড়ির মধ্যে, কোনো হ্যাপা নেই ওখানে, এটুকু আমি বলতে পারি। ও মায়ের কোলে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। আবার এক একশো এমনভাবে ঘুমায়, সে গালে হাত দিয়ে একেবারে কি সুন্দর ঘুমিয়ে পড়ে, মনে হচ্ছে কত চিন্তা বাড়িতে। কিছুক্ষণ বাদে এরকম করে বসে হ্যাঁ। বসে প্রকৃতি হ্যাঁ, অনেক বলছি কত চিন্তা, ওকে দেখে মনে হচ্ছে জানলা বাইরে এরকম করে তাকিয়ে দেখছে।